উত্তরবঙ্গের দিকে আবারও নজর রাখা যাক, কারণ বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের। আলিপুরদুয়ারের জেলা জুড়ে সেখানে মুষলধারে বৃষ্টি এবং এখনো পর্যন্ত বৃষ্টিতেই কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে আলিপুরদুয়ারের একাধিক ওয়ার্ড। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান। সরাসরি এই মুহূর্তে কালচিনি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়ের কাছে আরো ছবিটা দেখতে চাইবো। অজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? লাগাতার বৃষ্টি তো চলছেই, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগান। সব মিলিয়ে উত্তরবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো অবিদ্যা, আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। তারপর কিন্তু গতকাল সারা রাত উত্তরবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার জেলাতেও তেমনই বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের থেকে যেটা জানানো হয়েছে, আলিপুরদুয়ার জেলায় 213 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর হাসিমারাতে 93 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন এলাকায় এখনও দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি লেগেই রয়েছে। আলিপুরদুয়ার শহরের বেশ কয়েকটি ওয়ার্ড এখনও কিন্তু জলমগ্ন রয়েছে। বর্তমানে আমরা রয়েছি এই বাসরা নদীতেও দেখা যাচ্ছে কিন্তু জলস্তর খুবই বেড়েছে। আমরা ক্যামেরা পার্সনকে বলবো এই নদীর যে দৃশ্যটা দেখানো। আমরা দেখতে পাচ্ছি মানে হু করে যে ভুটান পাহাড় থেকে যে নদী এসেছে এই বাসরা নদীর জলস্তর বেড়েছে। আর এই জলস্তর বেড়েতেই কিন্তু কালচিনি ব্লকের যে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান রয়েছে, চা বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চা বাগানের প্রায় 10 থেকে 15 হেক্টর জমিদের যে চা গাছ নদীর গর্ভে ইতিমধ্যে চলে গেছে। বাগান ম্যানেজমেন্ট থেকে যেটা জানানো হয়েছিল যে এর পূর্বে কিছুদিনের বৃষ্টিপাতেই কিন্তু 70 থেকে 80 হেক্টর যে চা গাছ নদীর গর্ভে চলে গেছিল। আর এই যে কিছুদিনের বৃষ্টিতেই কিন্তু সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের প্রায় 10 থেকে 15 হেক্টর জমির চা গাছ নদীর গর্ভে চলে গেছে। পাশাপাশি বাগানে কিন্তু জলকষ্টও শুরু হয়েছে। কারণ হচ্ছে যে সামনেই রয়েছে সিঙ্গিঝোড়া নদীর জলস্তর বেড়ে যাওয়াতে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের যে ওয়াটার রিজার্ভার ছিল সেই জলমগ্ন হয়ে পড়েছে, যার কারণে সেখানে যে জলের মেশিন বিফল হয়ে গিয়েছে। পুরা গ্রামে কিন্তু জল সংকট শুরু হয়েছে। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের বাসিন্দাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানাচ্ছেন যে প্রতি বছর বর্ষাকালে তাদের এই সমস্যা হয়। গোটা গ্রাম কিন্তু তাদের একটা দ্বীপের রূপে পরিণত হয়। কেন কি এক তরফ রয়েছে পানা নদী আর এক তরফ রয়েছে বাসরা নদী। আর এই দুই নদীর কিন্তু সৃষ্টি হয়েছে ভুটান পাহাড় থেকে যখন তখন এই নদীতে জল চলে আসে। আর বর্ষাকালে কিন্তু বাসিন্দারা গ্রাম থেকে বের হতে পারে না। এই বছরও কিন্তু সেম সিচুয়েশন রয়েছে। প্রশাসনের তরফে তারা যোগাযোগ করছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ম্যানেজমেন্ট জানিয়েছেন বাগানের তরফে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। তবে এই সেন্ট্রাল ডুয়ার্স এলাকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, এটাই দেখার বিষয়। ধন্যবাদ তোমাকে অজয় শাহ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে কালচিনি থেকে ছিলেন প্রতিনিধি এবং সেখানকার যে জল ছবি তা আপনাদের সামনে তুলে ধরলেন। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগান এবং যে ছবিটা আপনারা দেখছেন যে যেখানে কিন্তু বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর সেখানে বেড়েছে এবং লাগাতারভাবে যেখানে মুষলধারে বৃষ্টি চলছে সেই কারণেই কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে একাধিক এলাকা।